শীত তো চলে এসেছে, সেই সাথে কিন্তু পিঠা খাওয়ারও ধুম পড়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করেই কিন্তু পিঠার রেসিপি চোখে পড়ে গেল এবং পিঠা খেতে খুব ইচ্ছে করলো। তো যেই কথা সেই কাজ, আম্মুকে বললাম যে আম্মু পিঠা বানাবো, রেডি করো। তো এই তো এখানে হচ্ছে ভাত খাওয়ার যে চালটা আছে সেটা আমি ভিজিয়ে রেখেছি 8 থেকে 10 ঘন্টা। আপনারা চাইলে একটু কমও সময় ভিজিয়ে রাখতে পারেন, তবে ব্লেন্ড করলে একটু বেশি ভিজিয়ে রাখলে ভালো হয়। তো ভিজিয়ে রেখে চালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি মিহি করে। দেন হচ্ছে এখানে আমি গুড়টাকে একটু পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি, একটু লিকুইড টাইপের করে নিয়েছি। তো এখানে আমার এই কাপের 8 কাপের মতো চাল হয়েছে। আর হচ্ছে গুড় হচ্ছে আমি আমার পরিমাণ মতো মিষ্টিটা দিচ্ছি। আপনারা চাইলে সাথে এখানে চিনি দিয়েও করতে পারেন, অথবা শুধু চিনি দিয়ে করতে পারেন, অথবা শুধু গুড় দিয়ে করতে পারেন। তো আপনাদের ইচ্ছে যেটা আর কি। তো এভাবে হচ্ছে আমি সবটুকু গুড় এখানে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি মেখে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক বেশি জিনিস লাগে না, খুব অল্প জিনিসেই হয়ে যায়, কিন্তু এই পিঠাটা অনেক বেশি সেনসিটিভ। তো পিঠাটা একটু বুঝে সুঝে বানাবেন আর কি। তো এই তো আমি গুড় এবং লবণ দিয়ে চালটা যে ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একটু ভালো করে মেখে নিলাম। এরপরে হচ্ছে এখানে আমি ময়দা ব্যবহার করছি। এখানে আমি 8 কাপের জন্য 3 কাপ ময়দা আমি ব্যবহার করেছি, 8 কাপ চালের জন্য, চালের গুঁড়ার জন্য। তো আপনারা চাইলে 2 কাপ বা 2.5 কাপ ময়দাটাও ব্যবহার করতে পারেন, কারণ অনেকে দেখা যায় পিঠাটা একটু বেশি ভারী খায়, অনেকে একটু পাতলা খায়। তো আমার পিঠাটা একটু পাতলা বানাবো, তো সেজন্য আমি হচ্ছে প্রথমে একটু ভারী করেছিলাম, পরে ভাবলাম যে পাতলা বানাই। তো এই জন্য বললাম 3 কাপ ময়দা দিতে পারেন, চাইলে আপনি 2 কাপ ময়দাও দিতে পারেন। কিন্তু এই পিঠার যে গোলাটা আছে এটা কিন্তু একটু ভারী হবে, বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ফুলবে না আর পিঠাও হবে না। তো ময়দাটা দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম, কারণ চামচ দিয়ে আমি কাজটা করতে পারছিলাম না, আমার কাছে একটু কঠিন লাগছিল। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে বলবো যে ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি সুন্দর করে ময়দা দিয়ে মেখে আঙ্গুলটা একটু ডুবিয়ে চেক করছিলাম আঙ্গুলটাকে আমার কোটিং করে রাখে কিনা, এবং একদম লাস্টে 1-2 ড্রপ করে পড়ছে কিনা, তাহলে বোঝা যাবে যে আমার এই যে চালের গোলাটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো এভাবে আমি করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো বা 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। রেখে দেওয়ার পর আমি এখানে একটা লোহার কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে বিসমিল্লাহ বলে আমি পিঠাটা দিয়ে দিলাম। আর প্রথমে একটু পিঠা নষ্ট হতে পারে, প্রথমে 2-1টা পিঠাতে, তারপর ঘাবড়ানোর কিছু নেই, বানাতে বানাতে দেখবেন খুব সুন্দর পিঠা হয়ে গিয়েছে। তো আমি সব সময় একটা ছোট্ট পিঠা বানিয়ে সেটা হলো ভূতের জন্য রেখে দেই, সেটা জানালা দিয়ে ফেলে দেই, এটা আমার একটা অভ্যাস। যাই হোক, এভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব। তো এই তো দেখতেই পারছেন পিঠাটাকে আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে মোবাইলের লাইটের কালারের জন্য পিঠাটা হলুদ কালার লাগছে, কিন্তু সেটা কিন্তু ফ্ল্যাশ লাইটের কারণে এরকম লাগছে, আসলে কিন্তু এরকম হলুদ কালার না। তো একটা পিঠা তো তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো এখানে আমার 1 কেজি চালের মতো ছিল, প্রায় আমার 35-36টা পিঠা হয়েছে। আপনারা
চাইলে আর একটু বড় বানাতে পারেন, আর একটু ছোটো বানাতে পারেন, সেটা আপনাদের প্রয়োজন মতো। আমি মিডিয়াম সাইজের পিঠাগুলো বানিয়েছি। আর দেখেন পিঠাগুলো তেলে দেওয়া মাত্র মাশাল্লাহ কত সুন্দর করে ফুলে হচ্ছে। মাশাল্লাহ লিখতে কিন্তু কেউ ভুলবেন না। তো এক এক করে সব পিঠাই বানিয়ে নিয়েছি। আর এই তো আপনাদের দোয়া কিন্তু এখনও আমি অনেক সুস্থ হয়ে গিয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো এক এক করে সবগুলো পিঠা হয়ে গেল আমার। সবগুলো পিঠা আমি এখানে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যই অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।